আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। মাংসগুলো কি ফ্রেশ, তাই না? এটা হচ্ছে কি জানি, কি মুরগি জানি, আর পেটে আসে মুখে আসে না। তো যাক, এখন রাত বাজতেছে কয়টা, বাইরের অবস্থা দেখে বুঝতে পারছেন? আমার প্রিয় দর্শক, সব জায়গায় লাইট বন্ধ হয়ে গেছে, কিন্তু আমার পোলার এখন খাইতে হবে, এই মাংস রান্না করে দিতেই হবে হেরে। তো যাক, কি করা, এখন রান্না বসাই দিব, প্রেশার কুকারে বসাই দিব, তাড়াতাড়ি হয়ে যাবে, সমস্যা নেই। আরে আমি এক হাতে ভিডিও করি তো, এর জন্য আমার একটু হয়ে যায়। এই দেখেন, ডাল রান্না করা আছে, তারপরে হচ্ছে এই যে মাছ দিয়ে ঈদে রান্না করছি সেটা আছে, কিন্তু খাবে না এখন। আমাকে এই যে এগুলো এখন রান্না করতে হবে, ভুনা, একদম ভুনা ভুনা। সাথে কিন্তু পোলাওর অর্ডার দিয়ে গেছে, কিন্তু আমি পোলাও রান্না করতে পারবো না, আমার পক্ষে এখন পোলাও রান্না করা কোনো মতেই সম্ভব না। তো এখানে রাঁধুনি পুরো একটা মশলা দিয়ে দিব, মশলাটা কষানো হয়ে গেলে তারপরে মাংসটা দিয়ে ঢেকে দিব। আমার মশলাগুলো সব কষানো গেছে, তেলটা এখন উপরে উঠে গেছে, মাংসগুলো দিয়ে দিব। আদা রসুন যা আছে সব মশলা সব দিয়ে দিছে। এখন এই মাংসটা খেতে যে এত মজা, এই গাড়িগুলো চিল্লানোর সময় পায় না, এই জায়গাটা এই চিল্লাইতে মন চায়। তো আমার রান্নাটা দেখতে থাকুন, আর বাসায় এভাবে রান্না করবেন। এখানে প্রায় 2 কেজির উপরে মাংস। তো যাকে রান্না করবো, ভুনা ভুনা করবো, এটাকে সকালে পরোটা দিয়ে খেতে পারবো। প্রেশার কুকারে কে কীভাবে রান্না করেন তা আমি জানি না, আমি এভাবে রান্না করি, আমার কাছে খেতে ভালো লাগে। তো আমার কিন্তু এখন কষানো হয়ে গেছে, এখন আমি ঢেকে দিব, প্রেশার কুকার ঢাকনিটা লাগাই দেব, তারপর আমার রান্না হয়ে যাবে আর খাবো।